আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ফেরেশতাদের মাধ্যমে যে কাবাঘর নির্মিত হয়েছে এই বিষয়টা দলিল বা নস দ্বারা প্রমাণিত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামই মূলত এই কাবাঘর নির্মাণ করেছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে হাজরা আসওয়াদের পাথরটা নিয়ে এসেছিলেন। তুমি না মানুষের কোনো উপকার করতে পারো না ক্ষতি করতে পারো, আমি তোমাদেরকে এই কারণেই চুমু দিই কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তোমাকে চুমু দেওয়ার জন্য। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। من قول الله تعالى وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم। আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমরা সংক্ষিপ্তভাবে কাবাঘরের ইতিহাসটা আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সমাজে প্রচলিত রয়েছে কাবাঘরটি ফেরেশতারা এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছেন। পরবর্তীতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে প্লাবনের সময়ে মক্কা কাবাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে পরবর্তীতে এই কাবাঘর সংস্কার করেছেন। এটা আমাদের সমাজে প্রচলিত। কিন্তু এই বিষয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ফেরেশতাদের মাধ্যমে যে কাবাঘর নির্মিত হয়েছে এই বিষয়টা দলিল বা নস দ্বারা প্রমাণিত। আমরা প্রথমে জানবো সেটা হচ্ছে কাবাঘর হচ্ছে পৃথিবীতে নির্মিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম ঘর, যেটা সূরা আল ইমরানের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন যে পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর যে ঘর নির্মিত হয়েছে সেটা মক্কা অর্থাৎ মক্কায় অবস্থিত। এখানে মসজিদুল হারামের কথা বলা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল পৃথিবীর প্রথম ঘর সম্পর্কে, হুদিয়া লিন্নাস, মানুষের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন বাইতুল্লাহিল আতীক। এটা হচ্ছে মসজিদ, যেটা হচ্ছে কাবাঘর হচ্ছে পৃথিবীতে নির্মিত প্রথম ঘর। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়েছিল সুম্মা আইয়ু শাই, সুম্মা আই, এরপর জিজ্ঞেস করেছিল এরপর কোন ঘর? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন বাইতুল মাকদিস, যেটা জেরুজালেমে অবস্থিত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল কাম বাইনাহুমা, এই দুই মসজিদের মধ্যে ব্যবধান ছিল কত বছর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 আমান বলেছেন, তার 40 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন যে দুই মসজিদের নির্মাণের মধ্যে ব্যবধান ছিল 40 বছর। এবং আমরা নস দ্বারা, দলিল দ্বারা এবং শেখ বিন বাস রাহিমাহুল্লাহ যেটা প্রাধান্য দিয়েছেন সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামই মূলত এই কাবাঘর নির্মাণ করেছিলেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 127 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন এবং এটাই দলিলের ক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমাল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল, যখন ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাঘরের ভিত্তি প্রস্তর নির্মাণ করেন, কাবাঘরের ভিত্তি নির্মাণ করেন, তখন তারা দোয়া করেছিলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ আপনি আমাদের থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে সহিহ বুখারীর 3664 নম্বর হাদিসের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে পুত্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটি নির্দেশ দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি আপনার রবের নির্দেশ পালন করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশের একটি জায়গা দেখিয়ে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাকে একটি ঘর নির্মাণ করতে বলেছেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে একটি ঘর নির্মাণ করা, ভিত্তিপত্র স্থাপন করা শুরু করলেন, ঘর নির্মাণ করা শুরু করলেন এবং আস্তে আস্তে ঘরটা উঁচু হওয়া যখন শুরু করলো তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি পাথর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচে নিয়ে এসে দিলেন, যাতে পাথরগুলা উপরে আরো উপরে স্থাপন করা সম্ভব হয়, যেটা বর্তমানে মাকামে ইব্রাহিম নামে সংরক্ষিত রয়েছে কাবাঘরের পাশে। এবং যখন এটা কাবাঘরের ভিত্তিপ্রস্তর একটা উঁচু জায়গা, একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছে যায়, তখন তাদের মুখ দিয়ে এই দোয়াটি বের হয় সূরাতুল বাকারার 127 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তো সুতরাং এখান থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাঘর প্রথম নির্মাণ করেছিলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 5 বছর পূর্বে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর,
তখন মক্কার কুরাইশরা কাবাগরের পুনরায় সংস্কার করেন এবং সেখানে একটা ইব্রাহিম আলাইহিস সালাম যে ভিত্তির উপরে কাবাগর সংস্কার করেছিলেন, কুরাইশরা তাদের হালাল অর্থের অভাবজনিত কারণে তারা কাবাগর সেই পরিপূর্ণ ভিত্তির উপরে স্থাপন না করে বর্তমানে যেটা হাতিম নামে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা বাদ দিয়ে কাবাগর পুনরায় নির্মাণ করা হয়। এরপরে হাজরা আসওয়াদের বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে হাজরা আসওয়াদের পাথরটা নিয়ে এসেছিলেন। পরবর্তীতে কুরাইশদের মধ্যে এই কাবাগর পুনরায় সংস্কার করার সময় হাজরা আসওয়াদ পুনঃস্থাপন নিয়ে একটা বড় ধরনের দ্বন্দ্ব এবং যুদ্ধ লাগার মতো পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিয়া চাদর মধ্যে হাজরা আসওয়াদটি রেখে মক্কার কুরাইশদের সবগুলা গোত্রের নেতাদেরকে চাদরের চারপাশ দিয়ে চাদর ধরিয়ে দেওয়ার মাধ্যমে হাজরা আসওয়াদ সব নেতাদের সহযোগিতায় আবার কাবাগরের মতো পুনঃস্থাপন করা হয় এবং কুরাইশদের মধ্যে বড় ধরনের একটা যে যুদ্ধ, সেই যুদ্ধ লাগার যে সম্ভাবনা সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেই বড় ধরনের যে বিবাদ সেটা মীমাংসিত হয়। এবং পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে তার অন্তরে আশা ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মূল ভিত্তি ছিল হাতিম সহ যে কাবাঘর সেটা পুনরায় পুনর্নির্মাণ করা, কিন্তু কুরাইশদের বাধার সম্মুখীন হবে বা কুরাইশরা ফিতনার সম্মুখীন হবেন সেই আশঙ্কায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিম সহ কাবাঘর আর পুনর্নির্মাণ করেননি। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আশাকে বা এই মনোবাসনার ভিত্তিতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হাতিম সহ কাবাঘর পুনর্নির্মাণ করেছিলেন। পরবর্তীতে হাজ্জাজ বিন ইউসুফ তিনি পুনরায় এসে কুরাইশদের নকশা অনুযায়ী আবার হাতিমকে বাদ দিয়ে তিনি আবার বর্তমান যে কাবাঘর যে পর্যায়ে রয়েছেন সেই পর্যায়ে আবার পুনরায় নির্মাণ করেন। পরবর্তীতে আব্বাসী খলিফা হারুনুর রশিদ রাহিমাহুল্লাহ তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আশা আকাঙ্ক্ষা এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মূল ভিত্তি কাবা, সেই মূল ভিত্তির উপরে কাবাঘর নির্মাণ করে ইচ্ছা পোষণ করেছিলেন, কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির পরামর্শে তিনি এই কাজ থেকে বিরত থাকেন যাতে কাবাঘর নেতাদের এবং মানুষের খেলনার পাত্র না হয়ে যায়। বর্তমানে হাজ্জাজ বিন ইউসুফ হাতিমকে বাদ দিয়ে যে কাবাঘরের যে স্ট্রাকচার দাঁড় করেছেন সেই স্ট্রাকচার উপরে এখনো রয়েছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সুন্নাহ থেকে যেটা সাব্যস্ত সেটা হচ্ছে কাবাঘরের পাশে হাতিম নামের যে জায়গাটা রয়েছে যেটা বর্তমানে এখন দেওয়াল দিয়ে বেষ্টন করে রেখেছে সেটা কাবাঘরের অংশ। কোনো ব্যক্তি যদি সেখানে সালাত আদায় করে তাহলে সেই কাবাঘরে সালাত আদায় করার সমতুল্য হবে, সমান সওয়াব পাবে ইনশাআল্লাহুল আজিজ। এই ছিল সংক্ষিপ্তভাবে কাবার ইতিহাস। এবং কাবা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবাকে বাইতুল্লাহিল আতিক হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত করেছেন এবং এটা পৃথিবীর প্রথম ঘর। এই জন্য মুসলমানদের কাছে এটা খুবই সম্মানের। এবং আমরা সহিভাবে যেটা জানতে পারলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূলত কাবা ঘরের মূল ভিত্তি স্থাপন করেন, কাবা ঘরের মূল প্রতিষ্ঠাতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং বর্তমানে হাতিম বাদ দিয়ে যে স্ট্রাকচারটা সেটা মূল স্ট্রাকচার ছিল না, সেটা কুরাইশদের যে স্ট্রাকচার নির্মাণ করা হয়েছিল সেটার উপরেই এখন বর্তমানে কাবাঘরটি রয়েছে। সুতরাং কাবাঘর হাতিম সহ যে জায়গাটা রয়েছে সেটা কাবাঘরের অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত প্রত্যেক নবী রাসূলের কিবলা ছিল বাইতুল মাকদিস, তা বাইতুল মুকাদ্দাস নামে পরিচিত। শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মতে মুহাম্মাদের জন্য কিয়ামত পর্যন্ত শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাবাকে মুসলমানদের জন্য কিবলা হিসেবে নির্ধারণ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদুল হারামে বেশি বেশি করে এসে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক, আমিন। এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ইহুদি খ্রিস্টানদের একটা প্রপাগান্ডা রয়েছে, যেমন একজন খ্রিস্টান ইভেঞ্চুয়ালিস্ট জিমি সোয়াগার্ট আমেরিকাতে তাদের দাবি হচ্ছে মুসলিমস আর পেগানস এন্ড দে ওয়ার্শিপ এ ব্ল্যাক বুকস ইন দ্য মিডল অফ এ ডেজার্ট। তারা এভাবে খ্রিস্টানদেরকে বলে যে মুসলমানরা হচ্ছে মূর্তি পূজারী, তারা মানে মরুভূমির মাঝখানে একটা কালো বাক্সের পূজা করে। তো আলহামদুলিল্লাহ
কাবাঘর হচ্ছে আল্লাহর ঘর, আমরা কাবাঘরের ইবাদত করি না, কাবাঘরের রবের ইবাদত করি। এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের সময় কাবাঘরের উপরে দাঁড়িয়ে আযান দিয়েছিলেন। এবং হাজর আসওয়াদ সম্পর্কে আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হে হাজর আসওয়াদ, তুমি না মানুষের কোনো উপকার করতে পারো না ক্ষতি করতে পারো, আমি তোমাদেরকে এই কারণেই চুমু দিই কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তোমাকে চুমু দেওয়ার জন্য। সুতরাং কাবা ঘরকে আমরা ইবাদত করি না, কাবা ঘর থেকে আমরা ফজিলত প্রত্যাশা করা, কাবা ঘর থেকে বারাকাত হাসিল করে, এগুলো সম্পূর্ণ শিরকি প্রথা। এবং কাবা ঘরের ইবাদত করা মনে করা কাবা ঘরের ইবাদত করছি, কাবা ঘরকে সিজদা করছি, এটা সম্পূর্ণ একটা শিরকি বিশ্বাস। আমরা কাবা ঘরের রবের ইবাদত করি, কাবা ঘর হচ্ছে আমাদের কিবলা, এই জন্য কাবা ঘরের ভিতরে ঢুকেও ইবাদত করা যায়। এবং কাবা ঘরের উপরে দাঁড়িয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়েছেন। এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। এই বিষয়ে আমাদের অনেক মুসলিম ভাইয়েরা অনেক সময় এসে দেখা যায় কাবা ঘর ছুঁয়ে বরকত হাসিল করতে চায়। এই বিষয় থেকে আমাদেরকে সাবধান হতে হবে। আমরা কাবা ঘরের রবের ইবাদত করি, কাবা ঘরের নয়। এটা আল্লাহর ঘরের হিসেবে আমরা এটাকে সম্মান করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।